আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ড ভাই ও বোনেরা। আমরা মুসলমান, একটা মুসলমান একজন মুসলমান যদি মারা যায় আমরা ইন্না লিল্লাহি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না ভাই? তাহলে বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের কর্মক্ষেত্রে বা তাদের কাজের কারণে মানুষকে এত কষ্ট দিছে, তারা মারা গেলে আলহামদুলিল্লাহ পরে কেন? বুঝতে হবে তার দ্বারা তার বেঁচে থাকায় মানুষকে অনেক কষ্ট দিছে, মানুষের অনেক ক্ষতি হয়েছে। কালকে আমি বাড়িতে কল দিছি, আমার মা কান্না করে ফেলছে যে বাবা বাংলাদেশে কি হচ্ছে, কারো বাঁচার অধিকার নাই। কারো যে একটা লোক বাড়ির থেকে বাইরের রোডে নামবে, অফাস যে রিটার্ন ফিরে আসবে ওইটার কোনো গ্যারান্টি নাই। বাবা বিদেশে পড়ে আসত, ভালো আসত, নিশ্চিন্তায় আছি। এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ শত শত মাদের চোখের পানির, এই যে চোখের পানির মূল্যটা কেউ আপনারা দিতে পারবেন? আপনাদেরকে বলি, এই যে বাংলাদেশের আমার মা বোনের আমার বাবাদের যে চোখের পানির ডল নামছে এখন বর্তমানে, চোখের পানির ডল প্লাস রক্তের ডল, এটা তো আপনারা দিতে পারবেন না। তাই ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না। ক্ষমতার বড়াই দেখাবেন না, ক্ষমতার কারণে মানুষকে কষ্ট দিবেন না। মানুষের জন্যে, যে মানুষ হয়ে যদি মানুষকে যদি অন্যায়ভাবে কষ্ট দেয় সে মানুষ না ভাই, সে অমানুষ। তাই বলবো প্লিজ এখনও সময় আছে, একটু ভালো হন। আপনার ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন আমার আল্লাহ সুখী হয়। আমার নবী রাসূল যেভাবে চলে গেছে ওইভাবে চলেন না ভাই। আমরা তো মানুষ, এই দুনিয়াতে আমরা আজকে আছি কালকে নাই। আমরা যদি দুনিয়া ত্যাগ করে চলে যাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাই, আমাদের শেষ সম্বল থাকবো কি? আপনার সাথে ভালো ব্যবহার করছি, ভালোবাসা দিছি, ভালো কাজ করছি, ওইটাই তো থাকবো ভাই। তাই বলি বেঁচে থাকতে আসুন না আমরা মানুষকে ভালোবাসি। মানুষকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন আপনার জীবন সার্থক, দুনিয়া ও আখেরাত সবসময় ভালো থাকতে পারবেন। আজ আমার সন্তানকে খাওয়ানোর জন্য, আমার বাপ মাকে খাওয়ানোর জন্য অন্য সন্তানকে মারবো, অন্য বাপ মার সন্তানকে মেরে ফেলবো কেন? সন্তান তো আপনারও আছে, আমারও আছে, ওদিকেও একটু ট্রাই করেন না আমার প্রিয় ভাইয়েরা। প্লিজ কাউরে বাচ্চা থাকতে কাউকে আপনারা কষ্ট দেন না। দুনিয়াটা বহুত কঠিন, দুনিয়াতে যদি চলে যায় ভালো কাজ ভালো ব্যবহার এটাই থাকবো। আমার যদি কথা কোনো ভুল হয় আল্লাহ বাস্তে মাফ করবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। যারা মানুষকে কষ্ট দেন তাদেরকে যেন আল্লাহ তাদের কপালে হেদায়েত নসিব দান করেন। আর যদি তাদের কপালে হেদায়েত না হয়, ফেরাউন নমরুদ তাদের মতো যে ধ্বংস হয়ে জায়গা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।